সপ্তাহে অন্তত একবার এই রেসিপিটা আমাকে বানিয়ে খেতেই হবে। এটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আর আমার সাথে আমার বাড়ির সবারই খুব পছন্দের। তাছাড়া রান্না করতে যেদিন একটু আলসেমি লাগে সেদিন কিন্তু এই রেসিপিটাই বেস্ট। তো যাই হোক, প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম 1 মুঠ মতো পেঁয়াজ কুচি। এবার প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। এরপর লম্বা করে কেটে নেওয়া একটা আলু এখানে দিয়ে দিলাম। আলু দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। প্রথমে আলুটা একটু ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো কুচি। এবার টমেটো আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। ব্যাস এইটুকুই। এখন কিন্তু আর কোনো রকম মশলা দেবো না। এই মশলাগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে আলুর সঙ্গে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দেবো মুসুর ডাল। এখানে আমি 1 কাপ মতো মুসুর ডাল আধ ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা একদম কিন্তু ফুলে গেছে, মানে যতটুক ডাল ভিজিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে অল্প কিছুটা ডাল রেখে বাদ বাকি পুরোটা এখানে দিয়ে দিয়েছি। ডাল দেওয়ার পর সবকিছুর সঙ্গে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এখানে দিয়ে দিতে হবে জল। জল কিন্তু একবারে দিয়ে দিতে হবে, পরে আর কোনো রকম জল দেবো না। এখন যতটুকু জল দেবো সেই জলের মধ্যে কিন্তু ডালটা একদম সেদ্ধ হয়ে যাবে আর এই জলের মধ্যেই ঝোল হবে। তো সেভাবে কিন্তু বুঝে শুনে দিতে হবে। তো এখানে আমি 2 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিট মতো রেখেছি। এরপর ঢাকনাটা খুলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে এদিকে আরেকটা কাজ করব। তো সেই জন্য একটা বাটিতে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, এগুলোকে মেখে নিয়ে এরপর এখানে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম ভেঙে পেঁয়াজের সঙ্গে ভালো করে মেখে নিয়ে এদিকে ফ্রাইং প্যানে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এরপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। যেরকম করে আমরা পেঁয়াজ বেরেস্তা করি ঠিক সেভাবে পেঁয়াজটাকে ভেজে এরপর এটাকে নামিয়ে নিতে হবে। আর এখন ফ্রাইং প্যানে যে অবশিষ্ট তেলটুকু আছে সেই তেলের মধ্যে ডিমের অমলেটটাও করে নিতে হবে। ডিমের অমলেট হয়ে গেলে এরপর কিন্তু এটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। যে যেরকম টুকরো করতে চাও সেরকম টুকরো করে নিতে হবে। এরপর যে এদিকে আগের থেকে ডালটা বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ করতে হয় না, একটু আধ ভাঙ্গা হলে তবেই কিন্তু ভালো লাগে। তো ডাল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমের অমলেট দিয়ে দিলাম। এখন এখানে আর একটু ফোড়ন দিতে হবে। তো সেই জন্য একটা তরকা প্যানের মধ্যে অল্প করে সর্ষের তেল, তাতে কালো জিরে আর একটুখানি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে সরাসরি ডালের মধ্যে গরম থাকা অবস্থায় কিন্তু ফোড়ন দিয়ে দিতে হবে। এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু ডালের যে টেস্ট সেটা কিন্তু 2 গুণ হয়ে যায়। তো যাই হোক, ফোড়ন দেওয়ার পর ওই যে আগে থেকে পেঁয়াজটুকু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো। সবকিছু দেওয়ার পর আরো 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর নামাবার আগে লবণটাকে চেখে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ডিম ডাল। এটা থাকলে না অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। আর এখন তো এমনিতেই প্রচন্ড গরম, আলাদা আলাদা করে কিছু রান্না করতে ইচ্ছে করে না। সেই জন্য যেদিন আলাদা করে রান্না করতে ইচ্ছে করবে না কিছু, সেদিন এই রেসিপিটাই বানিয়ে নিও। ভীষণই ভালো হয় খেতে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। তো যাই হোক, রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। টাটা।